আল্লাহর কাছ থেকে রমজানে মাগফিরাত পাওয়ার যে সুযোগ আছে, অফার আছে, এই অফার যদি আপনার জীবনে মিস হয়, আবার পরবর্তী রমজান আপনি আসলে হায়াত পাবেন কিনা, তৌফিক হবে কিনা আমি জানি না। রমজানের মতো আল্লাহর পক্ষ থেকে মাফ এবং নাজাতের এত বড় অফার অন্য কোনো সময় আসে না। একটি হাদিসে আসছে ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার, প্রতি রাতে রমজানে বহু মানুষকে আল্লাহ তাআলা সাধারণ কমন ক্ষমার ঘোষণা করে দেন যে যাও জাহান্নাম থেকে মুক্ত, অমুক মুক্ত, তমুক মুক্ত, সে জাহান্নামে যাবে না, জান্নাতের ঘোষণা হয়ে যায়। আল্লাহর এই যে সাধারণ ক্ষমার ঘোষণা হয়, আল্লাহর যে ওপেন এলান হয়ে থাকে, এই এলানটা পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। এক, শিরক থেকে মুক্ত, কারণ আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য মুশরিক এবং মুশাহিনরা উপযুক্ত না। হাদিসে আসছে বিধায় নিজের ভিতরে শিরক থাকলে এটা থেকে পরিচ্ছন্ন করে তাওহীদকে স্ট্রং করতে হবে। আর এর পাশাপাশি শাহনা যদি থাকে, শাহনার একটা অর্থ হলো শত্রুতা, বিদ্বেষ মানুষের প্রতি, এগুলো যদি থাকে সে এর উপযুক্ত হয় না। অনেকে বলেছেন শাহানা মানে হলো সুন্নাহ থেকে যদি সরে যায়, বেদাতে লিপ্ত হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় রাখেন না। অতএব রমজানে, পুরো রমজান জুড়ে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে।